আজকের ভিডিওটাতে তোমাদের একটু আমি পেছন দিকে নিয়ে যাব। সেটা হচ্ছে আমার ছেলের আসার আগের যে গল্পগুলো আমাদের ছিল সেটা এখন করব। ও আসার পরে ওর জন্য কিছু সারপ্রাইজ প্রোগ্রাম রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। দেন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, তারপর চলে গেল, সেটাও শেয়ার করা হয়ে গেছে। আর এটা হচ্ছে যেদিন থেকে শুনতে পেলাম যে আমার ছেলে আসবে, ও যখন জানালো আমরা আসছি বাংলাদেশে, তারপরের দিনে আমরা চলে গিয়েছিলাম মিরপুর বড়মামার বাসায়। সেখানে তাদের এই সুখবরটা জানাবো। দেন আমরা বেনারসি পল্লী থেকে বোর জন্য শাড়ি কিনবো, যেহেতু বৌমাকে আমরা আমাদের দেশীয় কালচারটা দেখানোর ইচ্ছা আমাদের আছে, সেভাবেই আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই তো শাড়ি দেখছি বেনারসি পল্লীতে। সে সময়টা ছিল ফেব্রুয়ারি মাস, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমরা একটু গরম কাপড়ও পরা ছিলাম। তো যাই হোক, আমি আজকে যে ভিডিওর ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে যে এই যে ছেলে আসার উপলক্ষে আমরা যে প্রিপারেশনগুলো নিয়েছি, এক এক দিন এক এক জায়গায় গিয়েছি, দেন বাসায় এসেছি, বাসায় এসে গান নাচ প্র্যাকটিস করেছি, দেন ঘর গুছিয়েছি, আবার বাইরে গিয়েছি, কেনাকাটা করেছি, এগুলোই চলেছে আমাদের। তো এটার উপরেই দুইটা পর্বে হয়তো যাবে ভিডিওগুলো, তাহলে পাশে থেকো। আর এই যে ব্ল্যাক শাড়িটা, এটা আমার বৌমার এত পছন্দ হয়েছিল কি আর বলবো, খুবই পছন্দ করেছে। সেটা পরে ওর মেহেদি প্রোগ্রামটাও তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এরকম অনেক ধরনের শাড়ি দেখলাম, যেহেতু আমাদের গিফটের জন্য শাড়ি কিনতে হবে। আমার মেয়ে একটা শাড়ি কিনবে বিয়ে উপলক্ষে, আমি একটা কিনবো, সব মিলিয়ে মানে দেখা হচ্ছে শাড়ি অনেকগুলোই। আর এদিকে গোল্ডের দোকানেও গেলাম, নিউ মার্কেটে, নিউ মিলনে। সেখান থেকে তারপরে মিস্টার ডিআরআই থেকে আমার বন্ধুদের জন্য কিছু কেনাকাটা করলাম, ওদেরও তো বিয়েতে সাজতে হবে তাই না। তারপর হচ্ছে এটা বাসায় যখন ছিলাম সেই সময়টাতে এই ফুলগুলো আমার বারান্দায় ফুটেছিল, তো বারান্দায় গিয়ে আবার কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সুন্দর না ফুলগুলো, প্রতি বছর একবার করে এই ফুলগুলো ফোটে। তারপর হচ্ছে যে ঘর সাজাতে, পাশাপাশি ঘরও সাজাচ্ছি, আর ঘরের বাইরেও কাজ করছি, ঘরেও করছি বাইরেও করছি। তো রাতের বেলা রাত জেগে জেগে আমরা প্রায়, আমি, আমার মেয়ে, তোমাদের ভাইয়া, সবাই মিলে এই যে জানালায় ওর লাইট লাগাবে কিছু। এখানে আমরা যেহেতু হলুদের একটা মেহেদি প্রোগ্রামের স্টেজ করব তাই। আর এখানে হচ্ছে আমি তার পাশাপাশি আমার প্রতিটা শো পিসগুলো মুছে সুন্দর করে, ডেকোরেশন পিসগুলো সব কিছু মুছে টুছে জায়গা মতো আবার রাখছি। তো রাতে রাতে কিন্তু এই কাজগুলো আবার হচ্ছে। তো এই ছেলে আসার উপলক্ষে প্রায় ও যত বলার প্রায় 15-20 দিন আমরা এরকমই 15-20 দিনের মতো এরকমই ঘরে বাইরে কাজ করেছি, প্রচুর রাত জেগেছি। পাশাপাশি আবার হচ্ছে নীলাঞ্জনা আসবে, ওরও আসার কথা। ও আসার পরে আবার আমাদের একটা নাচের প্রোগ্রাম আছে, সেটার জন্য আমাদের আবার নাচ প্র্যাকটিসও করতে হবে। তো সব মিলিয়ে মানে এত খুশি, এত আনন্দ আমাদের মনে ছিল যে এত কাজ করেছি তারপরে কোনো টায়ার্ড হয়নি। আর একটা বিষয় আমার প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে, এটা প্লাস পয়েন্ট বলবো কিনা জানি না, আমার ওই আগের আইডিটা তখন হ্যাক হয়েছিল, তখন কিছু দিতে হতো না ফেসবুকে। তো ওই সুযোগে মানে তখন আমার অত প্যারা ছিল না যে আমার কিছু দিতে হবে। তো এই ভিডিও ফুটেজগুলো আমি রেখে দিয়েছি, এখন আবার নতুন করে নতুন আইডি দিতে দিচ্ছি। এই যে দেখো, নিউ মার্কেটেও গিয়েছিলাম এগুলো গিফটের শাড়ি কেনার জন্য, হকার্সে গিয়েছিলাম, নিউ মার্কেটেও গিয়েছিলাম, সব জায়গায় থেকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এটা হচ্ছে সেদিন, আর ফেব্রুয়ারি মাস তো হচ্ছে তোমরা অনেকেই জানো ভালোবাসার দিন, তারপরে ফাল্গুন, সব কিছু মিলিয়ে ফেব্রুয়ারি মাসটা তো খুবই চমৎকার একটা মাস, অনেক অনেক প্রোগ্রাম থাকে। তো এদিকে আমার বন্ধুও চলে আসছে যে আমি কী ধরনের প্রিপারেশন নিচ্ছি। দেন ওকে নিয়ে আমার একটা নাচের কথা আছে, নাচ করার কথা আছে, প্র্যাকটিস করবে, তার জন্য ওকে আসতে বলেছিলাম, ও আসলো। আর এরই মাঝে আবার আমরা আড়ঙে গেলাম, আড়ঙে গিয়ে বোর জন্য কিছু ব্যাগ ট্যাগও দেখলাম, যে কী ধরনের একটা পার্স তো দিতেই হয়। দেখলাম ওর জন্য একটা অর্নামেন্টস বক্সও কিনলাম, প্রয়োজনীয় যা যা লাগতো কেনাকাটা করে। দেন একটু রাতি হয়েছে, তো ভাবলাম যে এখানে আমরা কিছু খেয়ে যাই। আর গিয়েছিলাম আসাদগেটের আড়ঙে, সেখানে গেলে আমি আসাদগেটের আড়ঙের যে ক্যাফেটা আছে সেখানে গিয়ে তো কফি খেতেই হবে, আর ওদের চাউমিনটা খুবই ইয়ামি হয়। আর উপর থেকে সংসদ ভবনের যে রাস্তার ভিউটা দেখা এত চমৎকার লাগে আমার কাছে। তো আমরা বসে পড়লাম, আমরা উইংস নিয়েছিলাম, চাউমিন নিয়েছিলাম, কফি নিয়েছিলাম, আর ড্রিঙ্কসও নিয়েছিলাম। তো যে আমার ভাইয়ের মেয়ে নীলাঞ্জনা চলে এসছে মুন্সিগঞ্জ থেকে বিয়ে উপলক্ষে। তারপর খেয়েতে নিচে নেমে, যে এটা হচ্ছে আড়ঙের নিচে যে অর্নামেন্টসের দোকানগুলো আছে, সেখান থেকে আমরা আবার কিছু ঝুমকা টুমকা নিলাম, চুড়ি টুড়ি নিলাম। তো কেনাকাটা করে আজকের মতো বাসায় ফিরছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই চোখ রেখো, ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলো না, শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারো। সবাই প্রিয়জনকে নিয়ে ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।